এ যেন ঈদের পূর্বে ঈদ। ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের জার্সিতে খেলতে চায়। এই নিউজটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই নিউজটা আসলে কোনোভাবেই মিস করার নয় বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য। ফারহান আলী ওয়াহিদের মতো বিগ নেম যখন বাংলাদেশের জার্সিতে খেলতে চায়, তখন আমরা তো উচ্ছ্বাসিত হবই। হামজা চৌধুরীর পরে আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিয়েছে, খেলতে এসেছে, খেলেছে, অনেকেই খেলার অপেক্ষায় রয়েছে। তাহলে ফারহান আলী ওয়াহিদের এই সিদ্ধান্তের পর কেন এত গুঞ্জন, সেটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি সঙ্গেই থাকবেন। আমার যেটা মনে হয় যে ফারহান আলী ওয়াহিদকে নতুন করে আসলে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি কোথায় থেকে খেলেন, কোথায় থাকেন, কিভাবে জন্ম, কি আসে বিষয়। তবে তিনি একজন ইংলিশ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। এতটুকু পরিচয় কি তার যথেষ্ট? তার যে প্রিমিয়ার লিগ টুতে খেলার হিস্টরি রয়েছে এবং খুব ভবিষ্যতে হয়তো বা তাকে আমরা প্রিমিয়ার লিগে দেখতে পাবো। এরকম একজন ফুটবলার যখন বাংলাদেশের জন্য হয়ে খেলতে রাজি হয়। নর্মালি আমি যখন গতকালকে এই নিউজটা পাচ্ছিলাম, তখন আসলে আমি কাজের মধ্যে ছিলাম। প্রায় নিউজটা আমি পাইতে পাইতে আমার 2-3 ঘন্টা লেট হয়ে গেছে। আর আমি লিটারেলি শক হয়ে গেছি ভাই। মানে আমি আমি ভাবি নাই যে ফারহান আলী ওয়াহিদকে এত তাড়াতাড়ি আমরা আসলে পাবো। এর পূর্বে তার সাথে একাধিকবার বিভিন্ন মাধ্যমে আসলে যোগাযোগ করা হয়েছে। বাফুফে থেকে যোগাযোগ করা হয়েছে, বিভিন্ন ফ্যান বেসদের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। তার এবং তার পরিবারের একটা কথাই ছিল যে তারা আসলে তাকে প্রিমিয়ার লিগের কোনো টিমে ডেবিউ করতে দেখতে চায় এবং সর্বোপরি তাকে আসলে ইংল্যান্ড ন্যাশনাল টিমের জন্য প্রথমে ট্রাই করাতে চায়। যে কোনো পিতামাতা বলেন কিংবা যে কোনো ভালো ফুটবলার, সে সবসময় বেস্ট অপশনটাই চুজ করবে, এতটুকু তো স্বাভাবিক। সো এরপর হঠাৎ করে কি হইলো? হঠাৎ করে কিছুই আসলে হয় নাই। দীর্ঘদিন বাংলাদেশের সমর্থকরা আসলে তার প্রতি যেভাবে আগ্রহ দেখাচ্ছিল, ভালোবাসা দেখাচ্ছিল, আই এম ড্যাম শিওর যে কয়েক হাজার হয়তোবা ইনবক্স তার মেসেজ রয়েছে যেটা বাংলাদেশের ভক্তরা করেছেন। সো ওই জায়গা থেকে তিনি হয়তোবা কিভাবে কি আসে বিষয়, তার মাথায় কি ঘুরলো, যেটাই ঘটলো ভালো ঘটলো, তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন। সো এখন ফারহান আলী ওয়াহিদ স্পেশাল হওয়ার পিছনের কারণ হচ্ছে ভাই, ফারহান আলী হামজার পরে দ্বিতীয় এমন কোনো ফুটবলার যে আসলে ইংলিশের এই ট্র্যাকে রয়েছে, যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারে কিংবা এখনই ইয়েস লেভেলে অনেক ভালো পারফরমেন্স করতেছে, সেটা ফারহান আলী ওয়াহিদ। হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা হামজা যেই পর্যায়ে গিয়েছে সেখানের উপরে পর্যন্ত হয়তোবা ফারহান আলী ওয়াহিদকে দেখতে পারি। কারণ এই মোটামুটি আমরা লাস্ট সিজনে দেখছি ফারহান আলী ওয়াহিদ তার কিছু সময় আসলে তার যে মেইন টিম রয়েছে ফুলহামের, সেখানেও আসলে মেইন টিমের সাথে তিনি অনুশীলন করেছেন। এবং এই সিজনে 2025-26 মৌসুমে ইপিএল যে টু রয়েছে সেখানে তিনি 20টার মতো ম্যাচ খেলেছেন, 20টা-21টা। তার 9টা গোল রয়েছে, 7টা অ্যাসিস্ট রয়েছে। এবং এই সিজনে যদি ওভারঅল চিন্তা করি, তিনি ইএফএল কাপও খেলেছে, সেখানেও তার 3 ম্যাচে 1টা গোল আছে। সো সর্বমোট এই সিজনে মনে হয় তার হচ্ছে কয়টা, 9টা 6টা, এই 15-16টা এরকম হচ্ছে যে তার গোল কন্ট্রিবিউশন আছে। এবং ওভারঅল মনে হয় এটা 20টা 21টার মতো, মানে ফুলহামে এখনো পর্যন্ত। 2024-25 আসলে তিনি ফুলহামের অনূর্ধ্ব 18-তে যোগ দেন, এরপরে 18 থেকে পদোন্নতি পেয়ে 21-এ আসেন। এর পূর্বে আরেকটু জানিয়ে রাখি যে এর পূর্বে ফারহান আলী ওয়াহিদ কিন্তু মেইনলি সে কিন্তু আসলে চেলসি একাডেমির প্রোডাক্ট। চেলসি একাডেমি থেকে, ওখান থেকে গ্র্যাজুয়েটেড হয়ে এরপরে আসলে ফুলহামের একাডেমিতে আসলো, একাডেমি থেকে আন্ডার 18 থেকে 21। অ্যান্ড ভবিষ্যতে তাকে আমরা আরও উচ্চ মাত্রায়, উচ্চ লেভেলে দেখতে পাবো, এতটুকু স্বাভাবিক। আর এই যে তার স্টেটটা কিন্তু হিউজ, কারণ একজন লেফট উইঙ্গার, সে একজন লেফট উইঙ্গার। এবং হচ্ছে যে তার মাঠের ফুটবল যদি আপনারা দেখেন, তার ম্যাচগুলো তো আসলে লাইভ দেখার সুযোগ নেই, কিন্তু অবশ্যই তার যে গোলের ক্লিপিং এবং তার বল কন্ট্রোল, ম্যাচের বিভিন্ন ক্লিপ দেখছেন, আমরা দেখি, এগুলো মাঝে মধ্যে শেয়ার করি। এটা দুর্দান্ত, অসাধারণ। একজন লেফট উইঙ্গার, রাইট ফুটেড, ইনসাইড দ্য বক্স রান মেক করা, এবং 2-3 জন ডিফেন্ডারের কড়া মার্কিংয়ের জায়গা থেকে তিনি নিজের বল কন্ট্রোলে রেখে যে শ্যুটগুলো করেন, পাওয়ারফুল শ্যুট, এগুলো আসলে দুর্দান্ত। আর এই 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 বিষয়গুলো আসলে তাকে স্পেশাল বানায়। এখন কথা হচ্ছে তাকে আসলে আমরা কখন নাগাদ পাবো বা কী আসে বিষয়, তার কার্যক্রম কতটুকু। সো এখনো পর্যন্ত আমি যতটুকু নিউজ পাইছি যে বাফুফের সহসভাপতি জানাইছে ফারহান আলী ওয়াহিদের পাসপোর্টের কাজ শেষ হবে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে, জুলাইয়ের প্রথম সপ্তাহ অথবা মাঝামাঝির মধ্যে। শুধুমাত্র ফারহান আলী ওয়াহিদ না, এখানে কিন্তু আমরা আরও একটা গিফট পাচ্ছি, সেটা হচ্ছে ফারহান আলী ওয়াহিদের যে ছোট ভাই রয়েছে রায়ান আলী ওয়াহিদ, সেও কিন্তু আসলে এগ্রি। এবং তাকে হয়তো আমরা প্রথম দিকে জাতীয় দলে দেখবো না, বয়সভিত্তিক দলে দেখব। এবং দুজনের কাজ কিন্তু একই সাথে শুরু হবে, একই সাথে সব কিছু হবে। অ্যান্ড সেও ইন ফিউচার বাংলাদেশকে ভালো কিছু দিবে, এতটুকু আমরা সকলেই আশা করি। এখন তাকে যদি আমরা পেয়ে যাই তাহলে কি হতে পারে দেখেন।
তাকে পাওয়ার পরে আপনি চিন্তা করেন মিডফিল্ডে হামজা সমিত, সমিত সোম ক্রিয়েটিভ রোলে আছে, মানে বল বাড়াইলো তার প্রতি লেফট উইংয়ে, সে সেখান থেকে বলটা 2-3 জনকে কাটাই শ্যুট করলো, গোল হয়ে গেল, মানে পাগলা একটা মোমেন্ট। আর তার চাইতো মানে আমি ব্যক্তিগতভাবে আসলে একটা জিনিস দেখার খুবই অপেক্ষায় আছি, যেটা আসলে সেপ্টেম্বরে যদি তাকে আসলে খেলানো যায়, তার অ্যাভেলেবিলিটির উপরে আসলে নির্ভর করতেছে, যদি সেই সময় তাকে পাওয়া যায়। আর সব কিছু হোপফুলি যদি সব কিছু শেষ হয়, তাকে বাংলাদেশি প্লেয়ার হিসেবে ইন্ট্রোডিউস করার যে প্রক্রিয়া রয়েছে সেটা, তাহলে লেফট সাইডে জায়ান এবং তার যেই রায়হানের একটা কম্বিনেশন, সেটা আসলে আমরা দেখতে চাই। কারণ জায়ানের গেম রিডিং অ্যাবিলিটি, ট্যাকটিক্যাল অ্যাবিলিটি টপ নচ, অ্যান্ড ফারহান আলী ওয়াহিদের এই সম্পর্কে বলা বোকামি হবে, মানে তিনি আসলে এই জায়গাতে কতটুকু দক্ষ। সো ওই জায়গাতে এই দুইজনের যে কম্বিনেশনটা হবে বা এটা হিউজ হবে, অ্যান্ড আমি পার্সোনালি এটা দেখার অপেক্ষায় আসলে আর করতেই পারতেছি না। ধরেন জায়ান একটু উপরে উঠলো, বল মিডফিল্ড থেকে বল পেলো, বল পেয়ে সে ফারহান আলী ওয়াহিদকে বলটা পাস করলো, পাস করে সে ওভারলেপ রান মেক করলো, সেখান থেকে ফারহান আলী ওয়াহিদ তাকে একটা লোফটেড বল বাড়াইলো, ফ্লাইং বল বাড়াইলো, অ্যান্ড তারপর সেখান থেকে সে বল বারের ভিতরে বা ফার পোস্ট অথবা নিয়ার পোস্টে ক্রস করলো, সেখান থেকে কেউ একজন গোল করে ফেললো। দ্যাট ইজ হিউজ, রাইট? অ্যান্ড মানে এই জিনিসগুলো না আসলে আমি এখন থেকে কল্পনা করতেছি, অ্যান্ড ভবিষ্যতে আশা করছি এটা হবে। এবং এই যে ফারহান আলী ওয়াহিদ, রায়হান আলী ওয়াহিদ দুজনের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর কিছু অ্যাডভাইস তো অবশ্যই আছে, আর কিছু ধন্যবাদ দেওয়া বাকি আছে। সেই ধন্যবাদ এবং অ্যাডভাইসগুলো কি? সো বলেছিলাম ধন্যবাদ দেওয়ার বাকি আছে। সো ফারহানকে বাংলাদেশের জার্সিতে খেলতে রাজি করানোর পিছনে সবচাইতে বড় অবদানটা আসলে কার? সেটা অবশ্যই আমি বলেছি যে আমাদের সমর্থকদের। আমাদের সমর্থকরা যেভাবে আসলে তাকে চেয়েছে, যেভাবে তাকে রেসপন্স করেছে, সে আসলে এটা করতে বাধ্য হয়েছে। সো ওই জায়গা থেকে তার একটা তাদের থ্যাংক ইউ পাওয়ার অবশ্যই যোগ্য। অ্যান্ড বাফুফুকে আপনি ধন্যবাদ দিতে হবে। বাফুফু অফিসিয়ালি অ্যাপ্রোচ করেছে এবং তার এজেন্ট যখন তার সাথে মানে বাফুফুর সাথে যোগাযোগ করেছে, অন টাইম রেসপন্স করেছে। আর অ্যাডভাইস যেটা, সেটা হচ্ছে ভাই বাফুফের যারাই আছেন, অ্যাটলিস্ট এই বেলায় কোনো রকমের কোনো ব্ল্যান্ডার করিয়েন না। এর পূর্বে আপনাদের বিভিন্ন ব্ল্যান্ডার আমরা দেখছি বংশোদ্ভূত ফুটবলারদেরকে নিয়ে আসার কাজের বেলায়, জায়ান হাকিম, তেবর ইসলাম, অনেক কিছু দেখছি, অ্যান্ড অনেক কিছু এখনও দেখা বাকি আছে। সো অ্যাটলিস্ট এই বেলায় এই জিনিসগুলো একটু মাফ দেন ভাই। এটা বাংলাদেশের একটা রেপুটেশনের ব্যাপার। যদি কোনো রকমের নয়-ছয় ফারহান আলীর ওয়াহিদের এই কাজগুলোতে হয়, কারণ এখনও অনেক কাজ বাকি, জাস্ট এটা প্রাথমিক স্টেজে আমরা পৌঁছাইছি, বাট অনেক কিছুর ব্যাপার স্যাপার রয়েছে, তাহলে অনেক খারাপ কিছু হয়ে যাবে ভাই, অনেক খারাপ কিছু। আর আশা করছি এই যে একটা কথা বলে না যে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা ভালো, ঠিক আমার ভয়টা আসলে ফারহান আলী ওয়াহিদকে নিয়ে এই জায়গায়। তার মতো ফুটবলারকে যদি অসম্মান করা হয়, তার পিছনে যারা রয়েছেন তারা আসলে আর ওই যে আসতে একটা আগ্রহ। কারণ আমি গতকালকে একটা পোস্টে দেখছিলাম একটা ফুটবলারের, সে হচ্ছে ইউসুফ আহমেদ, কম বেশি তাকেও চিনেন। আর সেও হচ্ছে বার্মিংহাম অনূর্ধ্ব 21 খেলে, সেও ওই ফিমেল লিগ 2-তে দেখছেন। তারও একটা মোটামুটি ফেসবুক পোস্টে দেখলাম যে সে একটু মানে ফ্যানদের জন্য একটা পজিটিভ নিউজ দিতে চায়, এরকম একটা পোস্ট করছে। সো ওই জায়গাতে তাদের মতো যে ফুটবলাররা লাইনে আছে, এই ফারহান আলী ওয়াহিদের সাথে যদি একটু নয়-ছয় হয়, তাহলে তারাও হতাশ হবেন, তারাও মুখ ফিরিয়ে নেবেন। আশা করছি সব কিছু ঠিক থাকবে। ফারহান আলী ওয়াহিদকে হামজা সমিতদের সাথে, জায়ানদের সাথে দেখতে পাবো। ওয়েট, আপনাদের জন্য একটা বোনাস আছে। বোনাসটা কি? বিশ্বকাপ তো চলে আসছে, তাই না? আপনার নিশ্চয়ই একটি প্রিয় দল আছে, হতে পারে সেটা ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, যে কোনো দল। সব দলের প্লেয়ার ভার্সন, প্যান্ট ভার্সন, সব জার্সি আপনারা একটা বিশ্বস্ত জায়গায় পেয়ে যাবেন। আর সেই বিশ্বস্ত জায়গার নাম জার্সি ক্লাসিক। যে কোনো ধরনের জার্সির জন্য, যে কোনো দলের জার্সির জন্য এখনই আপনারা সেখানে ইনবক্স করতে পারেন। এবং আপনারা যদি WCSI15 এই কোডটি দেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট সব ধরনের জার্সির উপরে। তাহলে আর দেরি কেন? নিজ দলকে নিজ প্রিয় জার্সিতে সমর্থন করুন, জার্সি কিনুন জার্সি ক্লাসিক থেকে। ধন্যবাদ।